ব্যক্তিগত কিছু সমস্যার জন্য আজকে হাসপাতালে গেছিলাম। হাসপাতালে গিয়ে হাসপাতালটার এমন অবস্থা দেখে ভিতরটা এত খারাপ লাগছে সেটা আসলে বলে বোঝানোর মতো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমার পরিবারও অনেক ভালো আছে। তো কিছু হালকা পাতলা সমস্যার জন্য আমরা আজকে যাচ্ছি ডাক্তারের কাছে। যাওয়ার পথে শুরু হলো বায়না ধরা। রাস্তায় যাওয়ার সময় এক মুরব্বি ফুল নিয়ে দাঁড়াইছিল, হাতে চরকি ছিল। ওইটা দেখে মেয়ে পাগল হয়েছে, চরকি নিবে। আমি বারবার বলছি চরকি নেওয়ার দরকার নাই, সারা রাস্তা এটাতে খুঁচাইবো, কি করার, আমার কথা কে শুনে? কারণ মেয়ে আর বাপ হচ্ছে এক পক্ষ, আমি হচ্ছে একা এক পক্ষ। আমার কথা না শুই নাই, চরকিটা নিয়ে নিল। আর এই যে সারা রাস্তা চরকি ঘুরাইতে ঘুরাইতে একবার চোখে লাগে, একবার মুখে লাগে, এরকম করতে করতে গেছে। আর সব থেকে বড় খারাপ লাগে কোনটা জানেন? এই যে একটা ওভারব্রিজ উঠা নামা, এই জিনিসটা যে আমার কত কষ্ট লাগে। কেউ যদি আমার একটু কষ্ট করে উঠাই দিত না, কি যে শান্তি পাইতাম। তো যাই হোক, আরেকটা জিনিস খারাপ লাগে হাসপাতালে যাওয়ার পথে, যে রাস্তার নিচ দিয়ে যে একটা রাস্তা গেছে, এখান দিয়ে একেবারে আয়না ঘরের মতো গুহা দিয়ে দৌড় দিতে হয়। আর ফাইনালি আমরা চলে আসছি হাসপাতালে। তো আমরা এখানে ডাক্তারকে সিরিয়াল দিয়ে মানে ডাক্তার দেখাইয়া তারপরে রিপোর্ট মানে টেস্ট করে, কিছু টেস্ট দিছিল, ওগুলো করে তারপর রিপোর্টের জন্য বসেছিলাম। এখানে বসে বসে মেয়ের চরকি নিয়ে আমি বসে রয়েছি, কারণ তার চরকি দিয়ে খেলা শেষ, এখন আর চরকি নেবে না। এখন শুরু করছে হাসপাতালে দৌড়াদৌড়ি, একবার তাসার খেয়ে পড়ে গেছিলো। তো যাই হোক, রিপোর্ট নিয়ে আমরা চলে আসবো। এমন সময় দেখি যে জানালা দিয়ে ওই যে বাইরে এক বাচ্চা নিয়ে এক কাপল বসে রয়েছে। আসলে তাদেরকে দেখে আমাদের কথাই মনে বললো, মনে হয়েছে ওইটা মনে হয় আমরাই, এই জন্য আর কি ভিডিওটা করা। তারপর আসার সময় যখন লিফটে উঠলাম, তখন আমার মেয়ে তো অনেক খুশি, ও বলে এটা লিফট না, এটা হচ্ছে হেলিকপ্টার। তো যাই হোক, এখন ওকে আসলে বাসায় কোনো কিছু খাওয়াই নিয়ে আসি নাই, ও শুধু একটা জুস একটা চিপস খাইছিল। তো ভাবলাম এখানে কিছু খাওয়াই নিয়ে যাওয়ার, ক্ষুধাও লাগছিল। তো আসলে এখানে সকালবেলা তেমন কিছু থাকে না, সকালে শুধু নুডলস আর খিচুড়ি ছিল। তো খিচুড়ির থেকে আমার মেয়ে আবার নুডলসটাই অনেক পছন্দ করে, সেজন্য নুডলসই দিয়েছিলাম। আর এখানকার খাবারগুলো অনেক হেলদি, অনেক অনেক ভালো লাগে, অনেক ঝাল মশলা ছাড়া আর কি, ওরও খাইতে অসুবিধা হয় না। আবার মেয়ে হচ্ছে বাবার পাগল, সে বাবাকে ছাড়া খাইতে বসে না। এই দিক দিয়ে আমি আসলে বেঁচে গেছি, যে আমাকে বিরক্ত করে না, বাবাকে বিরক্ত করে। তখন খাওয়া শেষে যখন আমরা বের হব, তখন নিচে এসে দেখি যে হাসপাতালটার যে কী অবস্থা করছে আন্দোলনের সময় দুর্বৃত্তরা ভেঙে। আসলে আর যাই করুক, হাসপাতালের এরকম অবস্থা করা একদম ঠিক হয় না। এটা হচ্ছে মানুষের চিকিৎসার জায়গা, এইটা ভাঙচুর করা যেমন একেবারে নিতান্তই বোকামি হয়েছে। আর হাসপাতালটার চিকিৎসা অনেক ভালো। তো আমরা আজকে যে সমস্যার জন্য আসছিলাম, ডাক্তার রিপোর্ট দেখার পর বলছে যে ওইটা তেমন কোনো সমস্যা না, সিরিয়াস কোনো বিষয় না, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো বাসায় যাওয়ার পথে আকাশের দিকে তাকাই, দেখি আকাশটা এত ঝলমল করছিল, মানে এই কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে হঠাৎ করে টাটকা রোদ উঠছে না, আকাশটা খুব ঝলমল করছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল। আর কয়েকদিন যাবত যে শুরু হয়েছে না, যে সকালে যদি একটু রোদ থাকে তাহলে বিকালে বৃষ্টি নামে, আর যদি কিনা সকালে বৃষ্টি থাকে তাহলে বিকালে একটু ভালো থাকে। এই কয়েকদিনের এই অবস্থা আর ভালো লাগে না। পরে যাই হোক, চলে আসলাম আমরা আমাদের গন্তব্যস্থলে। এত ভালো আকাশটা দেখে আসলাম, যে ঝলমল করছিল রোদে। এদিকে আস্তে আস্তে দেখি অন্ধকার হয়ে গেছে। আমাদের বাসায় যাইতে যাইতে আসলে বৃষ্টি নেমে গেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।